কৌশল বদলে রায়গঞ্জে ফের কিডনির কারবার। প্রথমে কিডনি বিক্রির জন্য মোটা টাকার টোপ, রাজি হলে জাল নথি তৈরি করে নাম ঠিকানা বদল, আর সেই নথি কলকাতার হাসপাতালে জমা দিয়ে অপারেশন, যাতে কিডনি দাতার আসল পরিচয় লুকানো সহজ হয়। চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে জোর শোরগোল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিন্দল গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, এখানকার জালিপাড়ায় আবার সক্রিয় কিডনি পাচার চক্র। এবার পাচারকারীরা কৌশল বদলে ফেলেছে। বিন্দলের অনেক বাসিন্দাই দিনমজুরি করেন, বেছে বেছে তাদের টার্গেট করছে দালালরা। অভিযোগ, কিডনি বিক্রির জন্য প্রথমে মোটা টাকার টোপ দেওয়া হয়, তাতে রাজি হলে জাল নথি তৈরি করে সংশ্লিষ্ট ব্যক্তির নাম ঠিকানা বদলে দেওয়া হয়, যাতে কিডনি দাতার আসল পরিচয় গোপন থাকে। এরপর সেই জাল নথি দেখিয়ে কলকাতার হাসপাতালে ভর্তি, সেখান থেকেই কিডনি পাচার। অপারেশনের পর কাউকেই প্রতিশ্রুতি মতো টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ কারো হাতে ধরানো হয় সামান্য টাকা, কাউকে আবার ফিরে যেতে হয়েছে খালি হাতে। সম্প্রতি কিডনি পাচারের অভিযোগ তুলে সরব হন বিন্দল গ্রাম পঞ্চায়েতের সদস্য। এখানকার মানুষ অন্য জায়গায় এড্রেস করে ডুপ্লিকেট কাগজ করে কিডনিকে পাচারে যাচ্ছে। লোকগুলো আছে আমাদের যেগুলো কিডনি পাচার করছে, যেগুলো কিডনি দিয়ে আসতেছে, তখন শুনলাম আমি তো ওরা কিডনি দিয়ে আসছে। আমাদের জালিপাড়া কাজ বন্ধ আছে, তার মধ্যে কেমন করে কাজটা হচ্ছে। এখানকার এড্রেস আছেই, আবার অন্য জায়গায় এড্রেস করে তখন আবার কাজটা করছে। যা করছে অফলাইন দিয়ে করছে, এটা বন্ধ করতে হবে। নকল করে করতেছে, বাইরের থেকে কাগজপত্র নথি জোগাড় করে আবার জায়গায় ও একটা কিডনি দিয়ে আসে, ও একটা কিডনি দিয়ে আসে। কোথা থেকে এটা ভুল চক্র হয়ে আসছে, এই কাগজপত্রগুলো আবার শুরু হয়ে গেছে। এখানকার লোকগুলো খুব আতঙ্কে আছি আমরা, কোন ছেলে কখন যে চলে যাবে তার কোনো ঠিক নাই, সে আবারও দুশ্চিন্তায় আছে। যদি এই জাতীয় কিছু স্পেসিফিক অভিযোগ থেকে থাকে তাহলে তারা পুলিশকে অবশ্যই জানাচ্ছে, সেক্ষেত্রে পুলিশ এনকোয়ারি করবে, এবং আদার যদি কিছু কমপ্লেন থেকে থাকে আমাদের জানালে আমরা এনকোয়ারি করে দেখবো, যেটা সত্যতা কত আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 2005 রায়গঞ্জের বাজে হিন্দল গ্রামে প্রথম কিডনি পাচার চক্রের অভিযোগ ওঠে। বছর দুয়েক পর ধরা পড়ে 4 দালাল। 2010 সালে রায়গঞ্জেরই জালিপাড়ায় একই অভিযোগ ওঠে। সেই জালিপাড়াতেই আবারও কিডনি পাচার চক্র সক্রিয় হওয়ার অভিযোগ। সম্প্রতি উত্তর 24 পরগনার অশোকনগর হাবড়ায় কিডনির কারবারের অভিযোগ ওঠে। কিংপিন গুরুপদ জানাকে গ্রেপ্তার করে পুলিশ। এবার কিডনির কারবারের অভিযোগ রায়গঞ্জে। রায়গঞ্জ থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। আসি পরের খবরে। বানতলা চর্মনগরে দূষিত জল মিশছে বিদ্যাধরীতে। এতেই হারোয়া মিনাখার মাছ চাষিদের মাথায় হাত। বিষাক্ত জল ভেরিতে, আর এর ফলে মাছে মরক। মৎস্যজীবীদের দাবি, কোটি কোটি টাকার লোকসান হচ্ছে। লোকগেট থেকে জল পড়ছে বিদ্যাধরী নদীতে, কালো কুচকুচে দূষিত। এই জলেই ভেড়িতে চাষ, দূষিত জলে মাছে মরক। উত্তর 24 পরগনার হাড়োয়া মিনাখা, এখান দিয়ে বয়ে গিয়েছে বিদ্যাধরী। নদীর পাশে একের পর এক ভেড়ি। এই ভেড়িতেই বাগদা চিংড়ি, ভেনাম চিংড়ি সহ নানা মাছের চাষ। এই বাগদা চিংড়ি বিদেশে যায়, এতে প্রচুর মুনাফা। এই মাছ চাষি এখন বিপদের মুখে, কারণ বিদ্যাধরীতে বিষ মিশছে। জলের মধ্যে এত বেশি আপনার ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে যে সেখানে চারা পোনাগুলো শেষ হচ্ছে। সঙ্গে সঙ্গে যে মাছ যখন মোল্টিং হচ্ছে, খোলস দিচ্ছে চিংড়ি মাছ মূলত, তখন সেই মাছটা রোগাক্রান্ত হয়ে পড়ছে। বানতলা থেকে শুরু ময়লা খাল। এই খালে পড়ে বানতলা চর্মনগরীর দূষিত জল। কলকাতা পুরসভা এলাকার নিকাশি জলের একাংশ পড়ে খালে। সেই জল মিনাখার কুলটি লকগেটে পরিশ্রুত হয়ে বিদ্যাধরীতে পড়ার কথা, কিন্তু তা হচ্ছে না। ফলে দূষিত জল মিশছে নদীতে, আর সেই জলে বাগদা চিংড়ি, ভেনাম চিংড়ি, রুই কাতলার মতো মাছ মারা পড়ছে। আর এতে মাছ চাষিদের মাথায় হাত। লেদার কমপ্লেক্স বা এই যে কলকাতার যে ময়লাগুলো যেগুলো আসছে, এইগুলো যদি সরকার যদি দেখেন একটু বিষয়টা, যদি কোনো ফিল্টার করে যদি নামাতে পারে তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা।
আমরাও লিখিতভাবে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী যারা আছেন তাদেরকে আমরা এটা জানাবো, সেই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ আমরা করব। হাড়োয়া, সন্দেশখালী, মিনাখা বিভিন্ন প্রায় কয়েক হাজার হাজার বিঘা ভেড়ি রয়েছে, সেখানেই মাছ চাষের এই জল ঢোকায় মাছ চাষে ক্ষতি হচ্ছে এমনটাই আশঙ্কা করছেন এলাকার মানুষজন। এবং তাদের একটাই দাবি, সরকার যদি এখান থেকে এই জল এখান থেকে আর কি ফিল্টার করে সেই জল নদীতে ফেলা হয় তাহলে অনেক উপকৃত হবে এবং মাছ চাষের চাষিরা বাঁচবেন, এমনটাও কিন্তু এলাকার মানুষ বা এলাকার চাষিরা বলছেন। হাড়োয়া মিনাখা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। মঙ্গলবার মেচুয়া বাজারের হোটেলে আগুন। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেই পার্ক স্ট্রিটে সারপ্রাইজ ভিজিটে মুখ্যমন্ত্রী। ম্যাগমা বিল্ডিং এর মজুদ রান্নার গ্যাস সিলিন্ডার দেখে ক্ষুব্ধ হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশের 15 দশকের মধ্যে সিলিন্ডারগুলো সরিয়ে নেওয়া শুরু করে লালবাজার, অর্থাৎ তৎপরতা শুরু হলো। গত মঙ্গলবার বড়বাজারের মেছুয়ার হোটেলে আগুন, 15 জনের মৃত্যু। মেছুয়ার আগুন শুকে দিয়েছে 2010-এর জ্বলন্ত স্টিফেন কোর্টের স্মৃতি। 2011 সালের আমরি হাসপাতালের পোড়া ছবি, মৃত্যু মিছিল দেখেছে কলকাতা। মঙ্গলবার কলকাতা হোটেলে আগুনে মৃত্যু। আগেই খবর ছিল এই হোটেলের বেআইনি কাজকর্মের কথা। বৃহস্পতিবার দীঘা থেকে ফিরে প্রথমে মেছুয়া বাজারে ভিজিটে যান মুখ্যমন্ত্রী। মজুত করে রেখে দিচ্ছে প্লাস্টিকের পর প্লাস্টিক। নট অনলি বড়বাজার জোগাড়সাঁকো, ইউ গো টু ম্যাগমা ফার্স্ট পার্ক স্ট্রিটে, দেখে এসো, একটাও রাস্তা নেই বেরোবার, অনলি ওয়ান ওয়ে। আমরা ঘরের মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে রেখে দিই, গাদা গাদা কেমিক্যাল ঢুকিয়ে রেখে দিই। কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ টাফ এই ব্যাপারে, আমি কিন্তু রাফ এন্ড টাফ। বড়বাজারের পর পার্ক স্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ সারপ্রাইজ ভিজিট। ম্যাগমা বিল্ডিং এর নিচে মজুদ একের পর এক গ্যাস সিলিন্ডার। এই ছবি দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। রেস্টুরেন্টের ছাদ বন্ধ করা হবে না। আমি কোনো একজনের থেকে শুনেছিলাম, কিছুদিন আগে সে রেস্টুরেন্টে এসেছি, এসে আমরা বলছিল ইমিডিয়েট টেক কেয়ার করো, কারণ আমরা 4-5 লোক আছি, একটা কোনো ইনসিডেন্ট হলে কেউ নামতে পারবে না, একটা ছোট্ট স্টে আর দুটো লিফটের লোকে যাতায়াত করে ওপরে ওঠে। জানে না যে আগুন লেগে গেলে লিফটে নামা যায় না, যাতায়াত করা যায় না, ব্যবস্থা মিটিং করে নিচ্ছে। আমি দেখে গেলাম, আমি তোমাদের দেখিয়ে দিয়ে গেলাম। পার্ক স্ট্রিটের ম্যাগমা বিল্ডিং এ মোট 6টি রেস্তোরাঁ। বিল্ডিং এ ঢোকার মুখে পার্কিং লটের পাশে একের পর এক সিলিন্ডার মজুদ। এই সিলিন্ডারগুলো দিয়ে পাইপলাইনের মাধ্যমে রেস্তোরাঁয় রান্নার গ্যাস পাঠানো হয়। ফায়ার নিয়ম না মেনে গ্যাস মজুদ। অভিযোগ যেও করেছে একদম পারফেক্ট অভিযোগ আছে এটা, কেন কি এখানে আমরাও দেখতে পাচ্ছি আমাদের কথা শুনছে না কেউ। এই হিসাবে যদি গ্যাস সিলিন্ডার থাকে, একটা ফাটলে পুরো বিল্ডিং এর পিলার ফাটবে, বিল্ডিং নিচে আসবে। আর এটা তো 12-15খানা সিলিন্ডার, মানে সব নিজের মনের মতন করছে। আর আমরা নিজেরা লাইফ রিস্কে পড়ে আছি এখন। একটা মার্কেট ভেতরে কমন এরিয়াতে ফায়ার এক্সিট হতে পারে, আর আগুন লাগলে ওই ফায়ার এক্সিটটা যখন গেট খুলবে, আগুনটা কোথায় যাবে? মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মজুদ রাখা গ্যাস সিলিন্ডার সরিয়ে দেয় লালবাজার। প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয় সিলিন্ডারগুলো। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন, সেই অনুযায়ী আমরা মিটিং করেছি এবং উনি যেভাবে বলে গেছেন সেইভাবে আমরা সব নোটিশগুলো সার্ভ করে দিয়েছি। অনেকগুলো গ্যাসের ওখানে ছিল, এদেরকে ওগুলো সিজ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। as of now the restaurants are closed because they have removed the cylinders, so no cooking can happen. Gas license নিতে হয়, সে লাইসেন্সটা আছে। Then they had requested us that there should be a detection as well as a suppression system. লাইসেন্সটা শুধু গ্যাস সিলিন্ডারটা রিমুভ করেছেন, সেটা কালকে আমরা গিয়ে দেখা করব। Let us see what they suggest. If it is good for everyone, we are willing to do everything. যাদের রেস্টুরেন্ট আছে তার দায়িত্ব আছে গ্যাস লাইসেন্স নেবার। We have provided with the place, we have provided with all the possible security that is there for safety. We have done that. নিউজ 18 বাংলা।